আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি রায়নগর পয়েন্টে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট মহানগরের পক্ষ থেকে কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে ওনারা বক্তব্য রাখবেন, আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সম্মানিত নেতৃবৃন্দ, আসলে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, কেন আমরা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইফতার পার্টি আর এখানে আমার মহানগর জেলার নেতৃবৃন্দ আছেন, এরা বক্তব্য দিবা, আমরা উন্মুখ। আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 19 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব বহির তালুকদার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 19 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আবুল ফজল জিয়াদ ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালী থানা আয়োজিত আজকের এই ইফতার ও দোয়া মাহফিলের উপস্থিত অতিথিবৃন্দ ও আমার সামনে সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সৈনিকেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে 42টি ওয়ার্ডে তথা পুরো বাংলাদেশেই উন্মুক্তভাবে ইফতার মাহফিল আয়োজনের যে ঘোষণা দিয়েছিলেন, সেই ধারাবাহিকতায় আজকে আমরা এই 19 নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন সেই শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল বিগত 15 বছর আমরা উন্মুক্তভাবে কোনো ইফতার মাহফিল করতে পারি নাই। আমাদেরকে ইফতার মাহফিল থেকে ধরে নেওয়া হয়েছে, ব্যানার কেড়ে নেওয়া হয়েছে। তাই আমরা এই ফেসিবাদী শেখ হাসিনাকে ধিক্কার জানাই এবং ফেসিবাদী দূষররা যেন আমাদের মাঝে আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আমরা সবাই যেন সজাগ থাকতে পারি। তাই আমরা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, বিএনপি সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানিয়ে আজকের এই ইফতার মাহফিল আয়োজককে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি 19 নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব তপু ভাইকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন স্বেচ্ছাসেবক দল নেতা জনাব শাহেদ আহমদ, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি 19 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 নং ওয়ার্ড কর্তৃক স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের কোতোয়ালী থানা কর্তৃক 19 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই ইফতার বিতরণীয় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন 19 নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব নাদির খান, উপস্থিত আছেন 19 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৌমিত্র চৌধুরী বাবলু, আর উপস্থিত আছেন জহির হোসেন তুহিন ভাই, 19 নম্বর ওয়ার্ড বিএনপির সহ সাধারণ সম্পাদক জনাব আহমদ বুরহান খান, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই যুবদল সভাপতি, সিলেট জেলা ও যুবদল সভাপতি মুমিনুল ইসলাম মুমিন ভাই। সম্মানিত অতিথিবৃন্দ, আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখছি, যেহেতু রমজান মাস, সবার নাম আমি বলতে পারছি না এই মুহূর্তে। যারা উপস্থিত হয়েছেন ওয়ার্ড বিএনপি থেকে থানা, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল,
বিএনপির অঙ্গ সংগঠনের অসংখ্য নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন। 19 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের সহসভাপতি বলে গেছেন যে বিগত দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা ইফতার বিতরণ সহ অনেক কিছু করতে পারি নাই, আমাদের ব্যানার ইফতার কেড়ে নেওয়া হয়েছে। আজ আমরা স্বাধীন দেশে সুন্দরভাবে ইফতার সামগ্রী আপনাদের মাঝে তুলে দিতে পারছি। হয়তো সামান্য পরিসরেও আমরা আয়োজন আগামীতে ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে বিএনপির অঙ্গ সংগঠন যা আছে সবাই মিলে একসাথে এই ওয়ার্ডে বড় পরিসরে করবো ইনশাল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির নেতা জহিরুদ্দিন তুহিন ভাই। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট বিভাগের শ্রমিকের অত্যন্ত প্রিয় মানুষ সাবেক ছাত্র নেতা আলী আকবর রাজনকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকের ইফতার বিতরণ অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ভাই উপস্থিত, আজকের অনুষ্ঠানের সঞ্চালক সাবেক ছাত্রনেতা জনাব তসির ভাই সহ আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই এবং জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে দেশের একটি ক্লান্তি লগ্ন পার করে দেশের 5ই আগস্টের পরে দেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব যার পথ আমরা দেখতে পেরেছি, তারই ধারাবাহিকতায় এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশেই বিভিন্ন কমিটি এবং বিভিন্ন দলের অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন জায়গায় ইফতার, দোয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছি, যার যার অবস্থান থেকে যার যার স্থান থেকে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে যারা দৃঢ়পথ ব্যক্ত করে আমরা কাজ করছি। আজকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম, জাতীয়তাবাদী ছাত্র দল, বিএনপি, যুবদল সবাই এই প্রোগ্রামে এসে আমরা একাত্মতাভাবে আমরা কাজ করে যাচ্ছি। তো যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে, আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান দেশের বাইরে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করছি এবং তারেক রহমানকে আগামীতে দেশের রাষ্ট্রনায়ক হিসেবে আমরা দেখতে চাচ্ছি। জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং এই দেশের জনগণ দেখতে চাচ্ছে, সেই দিকে আমরা দৃঢ়প্রত্যয় নিয়ে কাজ করতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নেই, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটি কথাই বলবো যে জাতীয়তাবাদী দলের জন্য, জাতীয়তাবাদী পরিবারের জন্য অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকে এই দলের জন্য অনেকের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছেন, অনেকের মা বাবা থেকে বিচ্ছিন্ন হয়েছেন, অনেকের আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়েছেন এই দলের রাজনীতি করতে গিয়ে। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করব, পদ পদবি বড় জিনিস নয়, দলকে সুসংগঠিত করা, দলের ব্যানারে কাজ করা, দলকে সুসংগঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কাজ। আজকে যদি দল ক্ষমতাই না থাকলো, দলের পাওয়ার অফ সাইন না থাকলো, তাহলে আমি দল করে কি করব? তো আমি বিনয়ের সাথে যারা সিনিয়র আছেন, জুনিয়র আছেন, যারা সহযোদ্ধারা আছেন, জাতীয়তাবাদী দলের যে সকল নেতৃবৃন্দরা আছেন, সকলকে উদারতা আহ্বান জানাবো, আসুন এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে, এই দলকে পাড়া মহল্লায় একটি স্থিতিশীল দল করার লক্ষ্যে, এই দলকে একটি স্বাধীনতা সার্বভৌমত্বর দলকে পরিচিতি করার লক্ষ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করে যাই। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ রাজনকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জেলা যুব দলের ত্রাণ বিষয়ক সম্পাদক রাজু আহমদ। এখন বক্তব্য নিয়ে আসছে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা
মাসুক গাজীকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা আউয়াল আহমেদ, হেলাল আহমেদ, শিবলু। মাসুক গাজীকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাফরান বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইফতার বিতরণ আয়োজনে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে যে আয়োজন করা হয়েছে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে, আমরা এখানে বৃহত্তর করোনায় কিছু ছোট আকারে আমরা এখানে ইফতারের আয়োজন করেছি। এখানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি নাদির খান, উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের জেলার সভাপতি মুমিনুল হক মুমিন ভাই, আর উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত রুলু ভাই, উপস্থিত আছেন আজিজুল হক সজীব, আরো উপস্থিত আরো অন্যান্য নেতৃবৃন্দ। সবার নাম আমি বলতে পারছি না, এর জন্য দুঃখ প্রকাশ করছি। আজকে আপনারা জানেন আমরা যেভাবে এখানে ইফতারের আয়োজন করেছি, আমাদের খুব আনন্দ লাগছে। এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আমরা কোনো ইফতার পার্টিতে অংশগ্রহণ করতে পারি নাই। কোনো আয়োজন করলে পেটুয়া পুলিশ বাহিনী দ্বারা আমাদেরকে নির্যাতন করা হতো, কিন্তু আজকে আমরা আনন্দের সাথে এই দেশে নতুনভাবে স্বাধীন করে আমরা আজকে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং আগামী দিনে সিলেটের এক আসনের কান্ডারি মুক্তাদির ভাইকে আমরা এই রায়নগর 2টি স্কুল আছে যেটা সেন্টার, এখান থেকে আমরা ওনাকে বিপুল ভোটে নির্বাচিত করব ইনশাল্লাহ। আমরা গত 18 সালে নির্বাচনে মুক্তাদির ভাই অংশগ্রহণ করেছিলেন। আমরা শহীদগাতে আমার দায়িত্ব ছিল, সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগের, যুবলীগের গুন্ডারা আমাদেরকে বিতাড়িত করে সেন্টার দখল করে তারা নীল নকশা কায়েম করে ভোটে নির্বাচিত হয়েছে, অবৈধ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে দেশে জাতীয়তাবাদী দল সুসংগঠিত করার জন্য এবং দারিদ্র যারা আছে তাদের জন্য ইফতার বিতরণ আয়োজনের মাধ্যমে এই দলকে আরো সুসংগঠিত করার আয়োজন করা হয়েছে। এখানে আমরা যারা জাতীয়তাবাদী দল আছি, আমরা আগামীতে সুন্দর পরিসরে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা এই দল প্রতিষ্ঠিত করতে পারি সেই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। মাসুক গাজীকে এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 19 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নির্জন রায়কে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। অশারীরিক অসুস্থতার কারণে নির্জয়ে বক্তব্য দিচ্ছেন না, এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমদকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই ইফতার মাহফিলে সিলেট জেলা যুব দলের সম্মানিত সভাপতি জনাব মুমিনুল ইসলাম মুমিন ভাই সহ 19 নং ওয়ার্ড বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ আমার সামনে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিগত 15টি বছর আমরা এই ধরনের খোলা পরিবেশে কোনো ইফতার মাহফিল তথা কি কোনো সমাবেশ করতে পারি নাই। 5ই আগস্টের পরবর্তীতে আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় আজকে প্রতিটি পাড়া মহল্লায় এবং সিলেটের প্রতিটি ওয়ার্ডে থানায় প্রতিটি প্রোগ্রাম হচ্ছে এবং তারই নির্দেশনা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে ইফতার মাহফিল করার জন্য তারই ধারাবাহিকতায় আজকের কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিলকে সফল ও সার্থক করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ আমার বন্ধু রাসেলকে সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি 19 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সুচিত্র বাবলুকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, সত্যি কথা বলতে আমি আসলে ভালো বক্তা না, হ্যাঁ, বক্তব্য দেওয়া আমার মতো ঠিক মতো হয় না। আমি শুধু এই কথা বলতে চাই, কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে যে 19 নং ওয়ার্ড ওনারা বেছে নিয়েছেন, এই জন্য ওনাদের ধন্যবাদ জানাই 19 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে। সবাইকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ আমাদের 19 নং ওয়ার্ড বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক বাবলুকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আজিজ খান শরীফকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি পাবনা চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনায় রমজান মাসে ধারাবাহিকতায় আজকে এই সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল সিলেট কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোতোয়ালি থানার সাংগঠনিক টিম লিডার রুনা আহমদ ভাই সহ কোতোয়ালি থানার প্রধান নেতৃবৃন্দ ও সাংগঠনিক টিমের নেতৃবৃন্দ যৌথ উদ্যোগে তাদের পরিশ্রমে আজকে ইফতার মাহফিল এই ইফতার বিতরণ অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত বিএনপি যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং 19 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল সিনিয়র নেতৃবৃন্দ, আমি আজকে ইফতার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করার জন্য কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের এবং প্রত্যাশী নেতৃবৃন্দ এবং সাংগঠনিক নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশ জাতীয়বাদী বিএনপি দল মানুষের কল্যাণে কাজ করে, তাই ধারাবাহিকতায় আমরা অতীতের ন্যায় এবারও মানুষের দুয়ারে দুয়ারে মানুষের পাশে থাকার জন্য বিএনপি অতীতের মানুষের পাশে ছিল। দুঃসময় দেশের দূরকান্দিতে বিএনপি সবসময় দেশের মানুষের জন্য কাজ করে, কল্যাণে কাজ করে। আজকের এই রমজান মাস উপলক্ষে ইফতারকে বিতরণ করা হচ্ছে সমাজে। আমি আজকে আবারও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের টিম লিডার ও প্রধান নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত শেষ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজান ও নামাজের নামাজ তো 15 মিনিট বাদে এখন আজানের বিরতি দেওয়া হলো। প্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানা শাখার পক্ষ থেকে ইফতার বিতরণ কিছুক্ষণের মধ্যে করা হবে। ইতিমধ্যে অতিথিবৃন্দরা এখানে এসেছেন। সিলেট জেলা যুব দলের সভাপতি মুমিনুল ইসলাম মুমিন সহ নেতৃবৃন্দ এখানে রয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানার শাখার পক্ষ থেকে ইফতার বিতরণের আজকের জায়গা জেলার সভাপতি যিনি যুব দল অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন এবং অন্যান্য নেতৃবৃন্দ আসন উপস্থিত। আমরা যাত্রাপাড়ামিন তসির আহমদ ভাই ইনি উপস্থিত আসন স্বেচ্ছাসেবক দল নেতা এবং যাত্রাপাড়াম যে ইনুমাজি আসন
জোয়ান আরফাত চৌধুরী জাকি, যিনি বালুরঘাটের যুগের সাধারণ সম্পাদক, এর মাঝে উপস্থিত আছেন বালুরঘাটের সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং খালেগড় বিএনপি সমাবেশের সম্পাদক অনেক মাঝে উপস্থিত তার মাহফিল আছে বলকে থাকবা। এই মুহূর্তে আজানের বিরতি চলছে। আজানের বিরতির পরপরই বক্তারা বক্তব্য রাখবেন। আপনারা আমাদের সাথেই থাকুন। যে আমরা এর মাঝে তৌসির আহমদ যিনি আছেন, যিনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য এবং কোতোয়ালি থানার যে টিম লিডার হিসেবে দেখতে পাওয়া গেল তৌসির আহমদ আছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিমানবন্দর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল কাদের শামসু ভাই, জনাব আব্দুল কাদের শামসু ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সংগ্রামী সদস্য সচিব বিমানবন্দর থানার সাবেক ছাত্র নেতা সারওয়ার রেজা। আমাদের মধ্যে উপস্থিত আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল হাসান কয়েসলুটি ভাই ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিমানবন্দর থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল কাদের শামসু ভাই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিমানবন্দর থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সাবেক ছাত্র নেতা সারওয়ার রেজা। আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা যুব দলের সংগ্রামী সভাপতি মুমিনুল ইসলাম মুমিন ভাই। এখন বক্তব্য নিয়ে আসবেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আবুল হাসিম জাকারিয়াকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানা শাখার উদ্যোগে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানের আজকের প্রধান অতিথি, আজকের সভার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা যারা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছি, আমাদের একটি কাজ, আমাদের দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীর সেবা করা এবং দেশের প্রতিটি মানুষের কাছে বিএনপির কাজগুলো পৌঁছে দেওয়া। আমরা আশা করি আজকের এই মহতি উদ্যোগের মাধ্যমে আমরা গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং আগামীতেও দাঁড়াবো, সেই আশা ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের সম্মানিত অতিথি মহানগর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আফসর খান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্র নেতা প্রিয় ব্যক্তিত্ব মওদুদুল হক পাশা মওদুদ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের স্বেচ্ছাসেবক দল নেতা যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল নেতা দুলাল আহমদ, মাসুম আহমদ, তানভীর আহমদ। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন যুবদল নেতা জুবের আহমদ ভাই।
আমি আমাদের প্রোগ্রামের কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের সদস্য সচিব আফসর খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কোতোয়ালি থানা কর্তৃক আয়োজিত আজকের এই রোজাদার পথচারী ভাইদের মধ্যে ইফতার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান চৌধুরী ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিমানবন্দর থানা শাখার নবনির্বাচিত আহ্বায়ক আব্দুল কাদের শমসু ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মহিনুল ইসলাম মঈন ভাই, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিমানবন্দর থানা শাখার সংগ্রামী সদস্য সচিব সহযোদ্ধা সৈয়দ সারোয়ার রেজা, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আব্দুল হাশিম জাকারিয়া, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক রুনু আহমদ, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সদস্য দুলাল আহমদ, সদস্য ইবনে জাহান তানভীর, সদস্য ইকবাল আহমদ, সদস্য জহিন। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগরীর 12 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দেওয়ান আরাফাত জাকির ভাই সহ জাতীয়তাবাদী পরিবারের নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে জানাই রমজানের মোবারকবাদের শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নেই, আমরা এখন নামাজ পড়ব, নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন। শুধু একটা কথাই বলবো, আমরা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার সংগ্রামী আহ্বায়ক বিপি মাহমুদ চৌধুরী। নেতৃবৃন্দ, যে কথাটি বলতে চেয়েছিলাম, রমজানের প্রথম রমজান থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখা আমাদের 42টি ওয়ার্ড 6টি থানার অধীনস্থ 42টি ওয়ার্ডের বিভিন্ন পাড়ায় মহল্লায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এইরকম পথচারীদের মধ্যে যারা রোজাদার ব্যক্তি তাদের মধ্যে আমরা ইফতার বন্টন করে যাচ্ছি। এই ধারাবাহিকতা আমরা এই পবিত্র রমজান মাসে অব্যাহত রাখবো। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্য দোয়া করবেন, মরহুম সাবেক জননেতা আমাদের প্রাণের স্পন্দন আমাদের নেতা জনাব জিয়াউর রহমানের সাহেবের জন্য দোয়া করবেন, মরহুম আরাফাত রহমান কুকু ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। এখন বক্তব্য নিয়ে আসবেন মহানগর বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক বন্ধু দেওয়ান আরাফাত চৌধুরী জাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোতোয়ালি স্বেচ্ছাসেবক দল আয়োজিত আজকের এই পথচারীদের মধ্যে ইফতার বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জননেতা জনাব কয়েসুদ্দিন ভাই সহ উপস্থিত সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আরো এই কোতোয়ালি থানা শাসক দলের ইফতার মাহফিলে যারা সহযোগিতা করছেন, সাবেক কাউন্সিলর রাসু ভাই এবং লুকমান সহ যারা সহযোগিতা করছেন, তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আর একটি কথা আমি বলে আমার বক্তব্য শেষ করব। আমি ধন্যবাদ জানাই স্বেচ্ছাসেবক দলকে এই জন্য যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান যে দিক নির্দেশ দিয়েছিলেন, আমাদের মসজিদে অথবা কোনো খোলা জায়গায় পথচারী এবং সাধারণ জনগণকে নিয়ে ইফতার মাহফিল আয়োজন করার জন্য
কোনো বড় পরিসরে কোনো পার্টি সেন্টারে বা কোনো সেন্টারে বড় করে দলীয় কর্মীদেরকে নিয়ে ইফতার পার্টি না করার জন্য আবারও আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা দেশনায়ক জনাব তারেক রহমান যে দিক নির্দেশ দিয়েছেন সেটা তারা বাস্তবায়ন করেছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধু দেওয়ানা রাফাত চৌধুরী জাকিকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন 19 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহানগর ছাত্র দলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমাদের যেহেতু প্রোটোকল মেনটেন করছি না, আমাদের নেতৃবৃন্দ একজনের পর একজন আসতেছেন। এখন সুমনকে, সাংগঠনিক সম্পাদক সুমনকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কোতোয়ালি স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত আছেন মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজাউল হাসান কোয়েসলুদি, মহানগর জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব মমিনুল ইসলাম মমিন, 19 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব নাদির খান সহ 19 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যুব দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আসলে কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে যে এই মহতী উদ্যোগ নেওয়া হয়েছে তার জন্য আমি এবং আমার 19 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আশা করি এইরকম কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। আমাদের দেশনায়ক তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন যে সাধারণ মানুষের সাথে যাতে আমরা ইফতার করি, ইফতার বিতরণ করি, ইফতারের আয়োজন করি, সেই ধারাবাহিকতায় আমাদের এই যে কার্যক্রম চলমান আছে, চলমান থাকবে। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই 19 নম্বর ওয়ার্ডে আমরা আমাদের কার্যক্রম আজকে স্বেচ্ছাসেবক দল করছে, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হয়তো আমরা 19 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ইফতার পার্টি হবে। আপনাদের সবাইকে নিয়ে যাতে আমাদের এই দেশনায়ক তারেক রহমানের নির্দেশে যে ইফতার পার্টির আয়োজন করার কথা বলা হয়েছে সেটি আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ 19 নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সুমনকে। এখন বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিমানবন্দর থানা বিএনপির সংগ্রামী সদস্য সচিব সরওয়ার রেজাকে। আচ্ছা, নামাজের বিরতি সিনিয়র নেতৃবৃন্দের নামাজের বিরতির জন্য বলছেন। আমরা এখন নামাজ পড়ে পরবর্তীতে ইফতার বিতরণ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সবাই থাকবেন এবং নামাজের পরই আমরা প্রোগ্রাম শুরু করবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দিনার খান হাসু, মহানগর বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। প্রিয় দর্শক, এই মুহূর্তে নামাজের বিরতি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।